নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহর থেকে এসেছেন মায়া বর্মায়ের জীবন পরিবর্তনের এক বাস্তব কাহিনী। একসময় মায়া বর্মা বহু ধর্ম, বহু উপাসনা ও নানা রকম ভক্তি সাধনা করতেন। শিব, কালী, দুর্গা, লক্ষ্মী সব দেবদেবীর পূজা, উপবাস, এমনকি গুরুদ্বারা ও মসজিদেও তিনি গিয়েছেন। তবুও জীবনে শান্তি ছিল না, সংসারে ছিল দুঃখ, অসুখ আর আর্থিক সংকট। একদিন ফেসবুকে দেখা একটি ইন্টারভিউ তার জীবন বদলে দেয়। সেখান থেকেই তিনি সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কথা জানতে পারেন এবং জ্ঞানগঙ্গা বই পড়ে সত্য জ্ঞান উপলব্ধি করেন। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হয় আশ্চর্য পরিবর্তন। স্বামীর নেশা ছেড়ে যায়, নিজের ও পরিবারের গুরুতর শারীরিক সমস্যার সমাধান হয়, সন্তানের অপারেশন ছাড়াই সুস্থতা ফিরে আসে এবং আজ তিনি স্বনির্ভর, শান্ত ও সুখী জীবনযাপন করছেন। এই ভিডিওতে শুনুন কিভাবে নাম দীক্ষা ও সত্যজ্ঞান মায়া বর্মায়ের পুরো জীবনটাই বদলে দিল। শেষে থাকুন, এই অভিজ্ঞতা আপনাকেও ভাবতে বাধ্য করবে। নমস্কার। নমস্কার। আপনার নাম? মায়া বর্মা। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিমবঙ্গাল দুর্গাপুর থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 2020-তে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি অনেক ভক্তি করতাম। আমার ভগতজি, আমার যে হাজব্যান্ড আছে, ভোলেনাথের অনেক পূজারী। আর আমিও ভোলেনাথ, কালীমা, লক্ষ্মী ভক্তি অনেক ভক্তি করতাম, অনেক উপাসনা করতাম। সোমবারের ব্রত, 16 সোমবার। যে যে হিন্দু ধর্মে ভক্তি আছে, হিন্দু থাকলেই আমি মুসলিমের ধর্মে আমি গুরুদ্বারা যেতাম, মুসলিম মসজিদ যেতাম। মানে অনেক কিছু যে যে বলে কি এই করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে, আমি সব কিছু ট্রাই করলাম। আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন, আলাদা আলাদা ধর্মের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কেন আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজ স্মরণে আমি ফেসবুকে একটা ইন্টারভিউ দেখলাম। একটা ছেলে, সন্ত রামপালজি মহারাজ একটা শিষ্য, ওর ইন্টারভিউটা দেখে, ওর ইন্টারভিউর নিচেতে একটা নম্বর ফ্ল্যাশ হচ্ছিলো। ওই নম্বরটা দেখে কি জ্ঞানগঙ্গা বই ফ্রি পাওয়া যাবে। ঠিক আছে, ওই জ্ঞানগঙ্গা নম্বরে আমি কল করে জ্ঞানগঙ্গা বইটা আনা করালাম। জ্ঞানগঙ্গা বই ভিতরে আমি সৃষ্টি রচনা একটা আছে, সৃষ্টি রচনা পড়ে মাত্র 20 পেজ পড়েছি। অত ভালো জ্ঞান কখনো নাই শুনলাম, নাই জানতাম, না মা শোনায়, আমার মা বললো না, আমার বাবা বললো না, আমার দাদা বললো, কেউ কিছু বললো না। এই জ্ঞানটা কি? তখন আমি কল করে জ্ঞানগঙ্গা বইটা আনালাম, আমি বইটা পড়লাম। তারপরে বই পড়লে আমি আমার নজদিকি সেন্টার দুর্গাপুর, ওই সেন্টারে আমি গিয়ে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের লিখিত জ্ঞানগঙ্গা বই পড়ে আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন। তো জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে এমন কি রহস্য লুকিয়েছিল যা দেখার পর আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন? জ্ঞানগঙ্গা বই ভিতরে প্রথমে বইটা যখন খুলবো, ওই প্রথমে উপরে লেখা ছিল, জীব हमारी জাতি, মানব ধর্ম हमारा, হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম নেই কোই নারা। এই যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আমি মানে কি যে আমাকে টাচ করলো আমি বুঝতে পারলাম না। কি যে বলছে কেউ জাতি নাই, শুধু মানব ধর্মটা, এইটা আমাকে অনেক আকর্ষিত করেছে। তারপরে জ্ঞানগঙ্গা ভিতরে সৃষ্টি রচনা ভিতরে এটা লিখেছিল প্রথমে হেডলাইন, ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবাকে। তো আমি তো কখনো শুনলাম না, ব্রহ্মা বিষ্ণু আমি জানতাম কি ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, শিব আছে, আর উপরে কেউ আছে এটা জানতাম না। এই সৃষ্টি রচনাটা যখন পড়েছি, তারপরে যে রহস্যটা বাইর হয়েছে, যেটা আমি আমার পায়ের ভিতরে যে জমিন আছে ওটা চলে গেল, কী আছে না আছে। আর আমি ভাবছি না কি আমি কি করব, যে আমি যে সাধনাটা করছিলাম, শিবের পূজা, দুর্গার পূজা, কালী পূজা, মানে যে বলছিল। তারপরে হিন্দু ধর্মে থাকলে তারপরে আমি মুসলিম ধর্মে চলে গেলাম। ওইটা গিয়ে মসজিদে যে মৌলবি বাবা বলছে এটা করো এটা করো, ওটাও করলাম, সব কিছু করলাম। তখনও কেউ বললে না, কেউ পণ্ডিতও বললো না কি ওর উপরে কেউ আছে। আজকে সন্ত রামপালজি মহারাজ বলছে কি আর উপরে কেউ আছে, তখন আমি দেখে হিলে গেলাম। তারপরে ওর পিছনে ইন্টারভিউ, কি এটা লাভ আছে, ওটা লাভ আছে। আরেকটা কথা বলতে চাইছি আমি, কি আমার জীবনে অত কষ্ট ছিল। আমার আজকে 38 বছর এজ হচ্ছে। আমার এই যে ভিতরে যেটা আমি যে করলাম, অত দিন সাধনা আর অত কষ্ট। আমার স্বামী নেশা করতো, অত নেশা কি সবাই কেউ বলতো কি নশরীর ওয়াইফ। আমার বাবাকে বলতো নশরীর শ্বশুর যাচ্ছে। আমার ছেলে মেয়েকে বলতো কি তোমার বাবা নেশা করে, তোমার বাবা নশিড়ি, মানে এরকম করে সবাইকে আমাকে প্রেজেন্ট করতো আগে।
আর তারপরে আমি সন্তরামপালজির শরণে আসলে মাত্র 15 দিন দীক্ষা নেওয়ার পরে মাত্র 15 দিন কী করে জীবনটা পরিবর্তন হলো আমি নিজে বুঝতে পারছি না। আর আমার স্বামী যখন নাম দীক্ষা নিয়েছে, পকেটে পয়সা থাকে না, পকেটের ভিতরে গাঁজা একদিনে 100-150 টাকার খেয়ে যাকে তাম্বাকু বলে ওইটা খেয়ে, আর অত পয়সা 4টা ছেলে মেয়ে কী করে পরবরিশ হবে, কী হবে কী হবে না, পড়াশোনা কী করে করবে কিচ্ছু বুঝতে পারতো না, শুধু নেশা। টাকা একটু কাজ করে টাকা পেত, তারপরে নেশা করতো। এটা দেখে আমি অনেক দুঃখ পেতাম। সন্তরামপালজি মহারাজ শরণে এসে তারপরে আমার জীবনটা অনেক পরিবর্তন হয়েছে। আমার স্বামী নেশাটা কী করে ছেড়ে দিল মালিকের শরণে আসলে। আমার মেয়ে বড়ো মেয়েকে একটা নকনি প্রবলেম, আপনি সার্চ করবেন ইউটিউবে কি নকনি প্রবলেমটা কি, পাটা এরকম থাকে, ঠিক আছে, আমার আর আপনার মতন নাই, নর্মাল নাই। সন্তরামপালজি মহারাজের শরণে এসে আমার মেয়েকে নাম দীক্ষা নিলে পরে মাত্র 10 দিনে ওই পাটা এরকম নর্মাল, যেরকম আমি আছি আপনি আছেন, ওর পাটা একদম নর্মাল হয়ে গেছে। যখন মালিকের শরণে আমি ছিলাম না, সন্তরামপালজি শরণে আমি ছিলাম না, তখন আমি ডক্টর কাছে গিয়ে ডক্টর বলছিল 15 से 20 লাখ এত আপনার টাকা লাগবে, গ্যারেন্টি নাই কি আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। তারপরে আমি মাকে, আমার বাবাকে, আমার নিজে, আমার নন্দই MBBS ডক্টর, ওকে জিজ্ঞাসা করলাম, সব হাতটা খাড়িয়ে দিল, আমি হেল্প করতে পারবো না। আমার নিজে একটা বর্মা কাস্ট একটা কি আমি হেল্প করবো, শুধু মুখে থেকে বলে কি আমি হেল্প করব, যদি আপনি একটা কল করবেন ফোনটা আপনার ধরবে না। তেই সন্তরামপালজি মহারাজে অত চমৎকার, মাত্র 15 দিন ভিতরে আমার মেয়ের পাটা ভালো হয়ে গেছে। তারপরে একটা লাভর আমার পরমাত্মা আমাকে সন্তরামপালজি মহারাজ আমার দুটো কিডনিতে স্টোন হয়ে গেছে। আর ডক্টর বলছিল কি আপনার স্টোনটা যদি আপনি অপারেশন করবেন না তা আমি আপনার রিস্কটা নিতে পারবো না। সন্তরামপালজি মহারাজে মাত্র আমার দীক্ষা নিলে পরে আমার স্টোনটা কী করে বাইর হলো, না ওষুধ না কিছু আর কিছু খেয়েছি না ডক্টর ইলাজ করেছি, তো আমার অপারেশনটা বেগের কি আমার কিডনি স্টোনটা বাইর হয়েছে। আর আমার পরমাত্মা সন্তরামপালজি মহারাজ আমি কী লাভটা বলবো, আমি আজকে বলবো রাত্রি বাইর হয়ে যাবে দিন বাইর হয়ে যাবে, আমি গুণগান করতে পারবো না আমার মালিকের। আমার ছোট ছেলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে, মাত্র 10 বছর এজ, ও বলছিল অপারেশন করতে হবে। 4-5 ডক্টরকে দেখালাম, রিপোর্ট করলাম, সব রিপোর্টারে দেখতে বলছে কি হ্যাঁ এটার অ্যাপেন্ডিক্স আছে, অপারেশন করতেই হবে। আমি বললাম আমার সন্তরামপালজি মহারাজ আমার ছেলে মালিকের শরণে আছে, সন্তরামপালজির শরণে আছে, আমি তো অপারেশন কিছু করবো না, মালিক যে করবে। আর তারপরে মালিকে প্রার্থনা লাগলাম কি মালিক আপনার ছেলের এরকম হয়েছে, মালিকের শরণে যদি প্রার্থনা লাগালাম দেখছি কি ওই তারপরে যে রিপোর্ট করেছি সব নেগেটিভ এসেছে, কিচ্ছু নাই, ও রিপোর্টারই কিচ্ছু নাই। আর অনেক লাভ, আমার ছোট মেয়ের লাভ, আমার বড় মেয়ে, আমার 4টা ছেলে মেয়ে, সব কিছুর সব অনেক লাভ, আমি আর বখানটা আমি বলতে পারবো না। আর আমার কষ্ট যে ছিল কী করে চমৎকার হয়েছে একটা, আজকে আমার 5 বছর হয়েছে সন্তরামপালজি মহারাজ শরণে এসে। আর যখন আমি মালিকের শরণে ছিলাম না, আমি 200 টাকা যে বলছে 200 টাকা আমার মেয়ে ছেলের ফিস কী করে আমি দিব সেটা আমি ভাবছিলাম। আমি অনেক কাজ করলাম, অনেক পার্লারে কাজ করলাম, 4টা আমার নিজের পার্লার, আমি নিজের পার্লার চালাতাম, সেলাই সেন্টার, 200 স্টুডেন্টকে আমি নিজে হাতে আমি সেলাই পার্লার সব কাজ করেছি। তো কোথায় টাকা যাচ্ছে কী হচ্ছে কিছু বুঝতে পারতাম না। আজকে আমার পরমাত্মা সন্তরামপালজি মহারাজ শরণে এসে সব কিছু লাভ দিয়েছে, অত লাভ কি আমি ঝোলিটা বলবো তো আমার ঝোলিটা ছোট হয়ে গেছে। এখনকার ধর্মগুরুদের অনেক বড় লিস্ট আছে, নাম দীক্ষা নেওয়ার জন্য এত টাকা দিতে লাগে, বা দর্শনের জন্য এত টাকা নিতে লাগে, আশীর্বাদ দেওয়ার জন্য এত টাকা দিতে লাগে। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যে আপনি নাম দীক্ষা নিয়েছেন তখন আপনার কত টাকা দিতে হয়েছে? আপনি একটা রাইট কোশ্চেন করেছেন আমার সঙ্গে। আমি অনেক কিছু করেছি, সন্তের শরণে গিয়ে ওই আশীর্বাদ জন্যেও টাকা নিত। আর আজকে আমি দেখলাম কি সন্তরামপালজি মহারাজের শরণে এসেছি, সন্তরামপালজি মহারাজ আজকে বিশ্বেতে 13 আশ্রম আছে, 13 আশ্রমের ভিতরে লক্ষ লক্ষ লোকগুলো আসে, নিঃশুল্ক ভান্ডারা, নিঃশুল্ক সেবা, সব কিছু যত 24 ঘন্টা আপনার ভান্ডার চলে, 1 টাকা লাগে না। যদি আপনি ওদিকে থাকেন ওড়বার আপনার গাদ্দা বগেরা সব কিছু ফ্রি, 1 টাকা লাগে না, আপনাকে বলবেই না কি আপনি টাকা ডালেন। এটাই আছে আমার সন্তরামপালজি মহারাজ। আমরা দেখেছি বিশ্বে অনেক ধর্মগুরুরা আছে, তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আলাদা দক্ষিণা লাগে, এছাড়াও দর্শনের জন্য আলাদা দক্ষিণা লাগে, নাম দীক্ষার জন্য আলাদা দক্ষিণা লাগে। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যখন আপনি নাম দীক্ষা নিলেন তখন আপনার কাছ থেকে কত টাকা চার্জ করা হয়েছিল? আশ্রমে থাকার জন্যে কিছু টাকা লাগে না, আপনার আশ্রমে থাকুন আশীর্বাদ জন্যে কিছু টাকা লাগে না, মালিকের দীক্ষার জন্যে কিছু টাকা লাগে না। ওদিকে যদি আপনি থাকেন
আর স্নান ঘরে সাবুন টাবুন সরফ সব কিছু নিঃশুল্ক, সব কিছু ফ্রি আছে, ওইদিকে 1 টাকাও লাগে না। এইটাই তো সন্ত রামপালজি মহারাজ। তাহলে আপনারই মতন দুঃখী পীড়িত মানুষদেরকে, যারা নাকি আপনাকে এখন দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? কি আমি কাউকে কিছু বলতে পারবো? একটা হাত জোড়ে প্রার্থনা করতে পারবো। সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু সন্ত রামপালজি মহারাজ সার্চ করবে, সব কিছু চলে আসবে। প্রথমে আপনি নিজেই আপনি অনুভব করবেন কি যদি আমি সৎসঙ্গটা শুনছি, সৎসঙ্গ শুনলে অনেক লাভ পাওয়া যাবে। তারপরে আপনি দেখবেন অনেক রাস্তা, অনেক জায়গা পরমাত্মার সৎসঙ্গ আছে, পরমাত্মার অনেক ভগতগুলো আশেপাশে আছে, ওকে জিজ্ঞাসা করুন কি আছে, কোথায় সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গটা শুনুন। সৎসঙ্গ শুনলে পরে তারপরে আপনি ডিসাইড করুন কি আমি কি করব। তারপর আমিও এটা প্রার্থনা করব কি আপনি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে আপনি দীক্ষা নেন আর নিজের আত্মাটা কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সন্ত রামপালজি মহারাজের চ্যানেলটা সার্চ করবেন সন্ত রামপালজি মহারাজ বলে, যদি সৎসঙ্গটা করলে আর নিচে ফ্ল্যাশ হবে নম্বরটা কন্ট্যাক্ট করে আশ্রমে গিয়ে আপনি দীক্ষা নিতে পারবেন। আপনার এই অনুভব আমাদের দর্শকদেরকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।